রেডি করা হয়েছে ইফতার। এদিকে আগত হাজারো মানুষের দল নেমেছে সেই ফরিদপুর গ্রামে। ফরিদপুরের প্রবেশ মুখে সেই সায়েম খানের বাড়িতে ইতিমধ্যে আমরা রয়েছি এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যে লাইভে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এখানে আয়োজন করা হয়েছে, সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা যদি দেখি এদিকে একটি গেট রয়েছে এবং এই গেট দিয়ে প্রবেশ করা হচ্ছে যারা নেতাকর্মী রয়েছেন এবং ভিআইপি যারা রয়েছেন, এবং পরবর্তী ওই পাশে আরেকটি গেট আছে এবং সেখান দিয়ে প্রবেশ করছে সাধারণ মানুষ। এবং দুদিক থেকে দুটি প্যান্ডেল করা হয়েছে, দুটি প্যান্ডেলেই প্রায় কয়েক হাজার মানুষের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা রয়েছি ইতিমধ্যে ফরিদপুর গ্রামে এবং ফরিদপুরের প্রবেশ মুখেই দেখতে পাচ্ছি আমরা যে ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এখানে গুণীজনেরা বিশিষ্টজনেরা আসছেন এবং প্রবেশ করছেন। আমরা আরেকটি গেট রয়েছে, সেই গেট দিয়ে আমরা আপনাকে প্রবেশ করবো এবং আপনাকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী। তো এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর গ্রামে এবং ফরিদপুরের যে সায়েম খানের বাড়ি এবং সায়েম খানের পরিবারবর্গের পক্ষ থেকে হাজার হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে এবং সেই ইফতারে অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। আমরা ইতিমধ্যে প্রবেশ করতেছি এই প্যান্ডেল দিয়ে এবং এই প্যান্ডেলে দেখতে পাচ্ছেন এখানে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আজকে এই আয়োজন করা হয়েছে এবং এখানে কয়েক হাজার মানুষের কিন্তু সমাগম করছে, এই বিষয়টি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এগুদিকে আশা করি খুবই ভালো লাগে। রমজান মাস, পবিত্র রমজান মাসও এরকম একটা প্রোগ্রাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গ্রাম ফরিদপুর আলাবাজার আর ইজাইন খরাইরার প্রভাবশালী একজন মানুষ। যাই হোক, মন মানসিকতা খুবই ভালো আছে, যার গতিকে এত মানুষের আয়োজন করছেন। কারণ আল্লাহ নবীও যে করছেন যে একজন রোজাদার যদি আর একজন রোজাদারে আপনার ইফতার করায়, তাইলে এই রোজাদারে যেমন রোজা রাখিয়া যে সোয়াব পাইব, একজন রোজাদার ইফতার করাইলে তেমন সোয়াব পাইব। হইমা আল্লাহ সকলরে তৌফিক দেখ, সকলরে আল্লাহ যাতে এইরকম ভাবে সকলের খেদমত করার তৌফিক দেয়, আমিও আশা ব্যক্ত করি। ধন্যবাদ। আমরা একটু ভিতরে প্রবেশ করতেছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এবং ইতিমধ্যে মানুষ আসতেছেন এবং অনেকেই এসে গেছেন এবং ইফতার অলরেডি রেডি হয়ে আছে। এবং আমরা যদি আপনাকে দেখাই, প্রতিটি প্লেটেই কিন্তু ইফতার নিয়ে রাখা হয়েছে এবং যারা বসেছেন তারা অনেক ধরনের আইটেমই রাখা হয়েছে। আমরা একটি প্লেট যদি আপনাকে দেখাই, এদিক থেকে যদি একটা প্লেট দেখাই, এই যে দেখতে পাচ্ছেন প্লেটগুলো অলরেডি রেডি এবং এখানে শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি এসে তারা অংশগ্রহণ করেছেন ইফতার এবং দোয়া মাহফিলে। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। ফরিদপুর সায়েম খানের বাড়ি থেকে সরাসরি সম্প্রচারে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর। হাজার হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে এই জায়গার মধ্যে এবং এখানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ভিআইপিরা সবাই কিন্তু অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের এই ইফতার মাহফিলে। এবং ইফতার মাহফিল থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থেকে যাবেন। আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারে। কেমন লাগছে আজকের এই আয়োজন এবং আপনি কি চান এরকম ইফতার মাহফিল আরও হোক? এবং সব মিলিয়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। শোয়েবুল হক শানুর ভাই আছেন এখানে। ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভালো না ভাই, আজকে ইফতার আয়োজন করেছে আপনারা, কেমন কি লাগে ভাই? আজকে ইফতার আয়োজন করছেন আমার উনৈসব তানফুয়া বাতিজা লন্ডন প্রবাসী সায়েম আহমদ চাচা, তাই নাইছে ইফতার মাহফিল করছেন সবে খাওয়ার লাগে বা দোয়া করার লাগে। ধন্যবাদ ভাই।
যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন ভাই। যাই হোক, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ দেখানোর জন্য। যারা রয়েছেন দেখছেন, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থেকে যাবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। এবং এই যে দেখুন, এখানে ইফতার নিয়ে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখানে কিন্তু ইফতার এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যদি আমরা ইস্তেমা করি, এটা আল্লাহর তরফ থেকে একটা ফজিলত মিলে। যার জন্য এই পদক্ষেপ আমি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সায়েম খানকে ধন্যবাদ দিয়ার। এই ধরনের উদ্যোগ আমাদের আরও প্রতিবেশী বিভিন্ন জায়গায় উদ্যোগ নিচ্ছেন, সবাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিয়ার। এবং আগামীতেও আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদের বিএনপির পারিবারিক ভিত্তিকে অত্র এলাকার গ্রাম্য প্লাস গরিব দুঃখী সকলে নিয়ে যদি আমরা এইরকম উদযাপন করি, সব নিয়ে আমরা যদি ইফতার মাহফিল করতে পারি, এইটাও আমাদের মাঝে প্রবোধ মনে করি। এবং আগামীতে আমরা ইনশাল্লাহ এই ধরনের পদক্ষেপ দিয়ে রাখার লাগে সবরে অনুরোধ করব। বিশেষ করে এখানেও আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার দরুন আমরা কাউকে পরিচয় করিয়ে বা বক্তব্য দিতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই প্রধান অতিথি, যিনি দক্ষিণ সুরমা এবং বাংলাদেশের জন্য তিনি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। আমাদের অত্যন্ত সুপরিচিত মুখ, দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জের একাংশের আগামী দিনের কান্ডারি জনাব ব্যারিস্টার এম এ সালাম ভাই। ব্যারিস্টার এম এ সালাম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি দত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্রনেতা সায়েম খান এবং তার পরিবারের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং বিশেষ করে এখানে উপস্থিত কিছুক্ষণ আগে আমরা যার বক্তব্য শুনেছি, দক্ষিণ সুরমা বিএনপির সংগ্রামী, সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা জনাব ফালাকুজ্জামান চৌধুরী জগলু ভাই, দক্ষিণ সুরমা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজি শাহাবুদ্দিন সাহেব, সিলেট জেলা জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট খালেদ জুবায়ের এবং দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা আবু ভাই, এখানে উপস্থিত যুবদলের দক্ষিণ সুরমা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নোহেল সহ এখানে বিভিন্ন পর্যায়ের এবং বিশেষ করে এই ইউনিয়নের বিএনপির জনাব জিলা মেম্বার সাহেব সহ উপস্থিত সাবেক চেয়ারম্যান জনাব শফিকুর রহমান সাহেব এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের অত্র এলাকার সম্মানিত বিশিষ্টজনেরা এবং মাহফিলে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং রমজানুল মুবারক। আসলে বক্তব্য রাখার এখানে আজকে কোনো অবকাশ নেই, অল্প কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় ঘনিয়ে আসছে। আপনাদের সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকের এই যে দোয়া মাহফিল যে পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়েছে, আমরা এই পরিবারের প্রত্যেকের, যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন এই পরিবারের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আজকের আমাদেরকে যে দাওয়াত করে নিয়ে আসছেন আল্লাহ রব্বুল আলামিন যেন এই ইফতার মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আর সেই সাথে ইফতার রমাদান মাস, এবাদতের মাস, ধৈর্য সংযম সহিষ্ণুতার মাস। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ইফতারের মুহূর্তে যেন দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মাসব্যাপী আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, রমজানের সমস্ত তাৎপর্যকে ধারণ করে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি। এবং একই সাথে
আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে এখনও চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ তাআলা যেন তিনিকে সুস্থতার সহিত হায়াতে তৈবা দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মধ্যে আবার অনতিবিলম্বে ফিরিয়ে নিয়ে এসে জনগণের আবার সেবা করার তৌফিক দান করেন। সেই সাথে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, যিনি আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যিনি চিন্তা করছেন, গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আজকের এই মাহফিল থেকে তিনির জন্য জনাব তারেক রহমান সাহেব তিনির জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই সক্ষমতা দান করেন দেশ ও জনগণের সেবা করার, এবং সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন সুস্থতার সহিত নেক হায়াতে তৈবা দান করেন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ রব্বুল আলামিন বেশ নসিব করেন। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, আমার ছোটো ভাই যুক্তরাজ্য থেকে এসে এখানে এত সুন্দর একটি আয়োজন করেছেন ইফতার মাহফিলের, তাদের সায়েমের পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি সায়েমের পরিবারের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাই। অন্যান্য যে মেহমানরা এসেছেন আমাদের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করিয়া আমরা মসজিদের ইমাম সাহেবরে দোয়া পরিচালনা করার লাগে আমি বিশেষভাবে অনুরোধ করাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صداه. حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه
وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله باعث ایجاد عالم موجب حوا و آدم ہے تیری ذات مکرم صلوات اللہ عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم बेजाय रब मेरे दुरूद और सलाम बरगुज़ीद नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه أجمعين أي الله زندگير গুনার বুঝা মাথাত লইয়া রমজানুল মুবারকর সারাটা দিন রোজা রাখিয়া ইফতার সামনে লইয়া আমরা গুনাহগার হলে একত্রিত হইয়া মিলাদ শরীফ পড়িয়া ভিক্ষা চাইয়ার আল্লাহ আমরারে মাফ করে দেও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে সালাত ও সালাম ও হাদিয়া সোনার মদিনাত আপনার হাবিবর খিদমত পৌঁছাই দেও तमाम দুনিয়ার মুমিন মুমিনাতর খিদমত সব হল পৌঁছাই দেও আয় আল্লাহ খাস করে ভিক্ষা চাইয়ার জনাব সায়েম খানর দাদা দাদি সহ মাসো আত্মীয় স্বজন যত মানুষ দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়েছেন তামামর খিদমত সব হল পৌঁছাই দেও আয় আল্লাহ আজকে এই মাহফিলে উপস্থিত ইয়া আল্লাহ জননন্দিত নেতা হলস ইয়া এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার যত বান্দা হল হাজির হয়েছেন আল্লাহ তামাম রে মাফ করে দেও এই মজলিসের অনেক মানুষ যারার মা নাই বাবা নাই ভিক্ষা চাইয়ার দয়া করি তামামর কবরবাসী মাই বাবারে মাফ করে দেও আয় আল্লাহ আজকের এই মাহফিলের যারার মাই বাবা জীবিত আছেন হায়াত বরকত দেও আয় আল্লাহ সায়েম খানে বড় নেক ইরাদা নিয়া দেশবাসীরে একত্রিত করছেন ইফতার মাহফিলে জমা করছেন তোমার বান্দারি জমা করার কবুল ফরমাও আয় আল্লাহ ইফতারের ওসিলায় ময়দানে মাশর তোমার বান্দা শতান পরিবার পরিজন রে আপনার হাবিবর মুবারকাতে হাউজে কাউসারের পানি পান করাইও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা প্রত্যেক রে জীবনে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও রমজানুল মুবারকর तमाम ফয়েজ বরকত রহমত হল আমরা দান করো আয় আল্লাহ আমরার গুনার কারণে কোন রহমত থেকে আমরা মাহরুম করিও না সুস্থতার সহিত রাখিয়া সারাটা জিন্দেগি আল্লাহ আমরা তোমার গোলামি করার তৌফিক দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই রমজানুল মুবারকর যে সমস্ত রোজাগুলা বাকি রয়েছে সুস্থতার সহিত রাখার তৌফিক দিও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমরা तमाम রে আল্লাহ দেশ ও জাতির খিদমত করার তৌফিক দিও আয় আল্লাহ মরণের সময় এখন আমরা तमाम রে ঈমান দৌলত নসিব করিও তোমার বান্দারি বাড়ির মাঝে তা নেক মাহফিল জীবনে বারবার আয়োজন করার তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইফতারের ওসিলায় আমরা মাফ করে দাও আমরা तमाम জিন্দা মুর্দার মাফ করে দেও আয় আল্লাহ গুনার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতের গুনাহগাটো আমরা শর্মিন্দা করিও না আমরা ঘরে ঘরে শান্তি দান করিও ইয়া আল্লাহ খাস করে আমরা সোনার বাংলাদেশের উপরে রহমত আর বরকত নাজিল করো গুনার কারণে আল্লাহ আমরার দেশ কোন জালিম শাসক মুসল্লত করিও না মওলা আমরার বাড়ি ঘরের মাঝে বরকত ইনায়াত ফরমাও রমজানুল মুবারকর ওসিলা আমরার ফরিয়াদ রে কবুল ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা
যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই যাই হোক যারা যুক্ত আছেন এবং দেখছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থেকে যান। আমরা একটু আপনাকে দেখানোর পরে আসলে লাইভ থেকে বিদায় নেব ইতিমধ্যে। তো এই মুহূর্তে রয়েছে অনেকে জানতে চেয়েছেন আসলে কোন জায়গায় এটা পড়েছে। এটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে সায়েম খান ও তার পরিবারবর্গের পক্ষ থেকে কিন্তু এমন আয়োজন করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যে প্যান্ডেল দেখিয়েছিলাম সেখানেও কিন্তু প্রায় হাজার মানুষের আসলে ইফতার আয়োজন করেছে। এবং এখানেও দুইটি প্যান্ডেল নিয়ে আসলে কি বলবো কয়েক হাজার মানুষের কিন্তু ইফতার আয়োজন করা হয়েছে এই বাড়িতে। এবং কেমন লাগছে এমন আয়োজন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে সায়েম খানের বাড়ি থেকে কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা লাইভে ছিলাম। যাই হোক যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।